ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فليتنافس المتنافسون وقال النبي صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء واستماع كلام الحكماء فإن الله يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميت بماء المطر أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وعيسى بزور بزوري تعالى بخشت خداي بخشندا لا إله إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه الحمد لله আল্লাহ পাকের মেহেরবানি আমাদের সুন্দর কথা হয়ে গেছে, জরুরি কথা হয়ে গেছে। আমাদের পিতা শেখ নেই,
आगे नादर हिजरा हजरत डॉक्टर याकूब इस प्रोफेसर डॉक्टर बोला माकदर करता है हजरत याकूब अलैहिस्सलाम ইউসুফ আলাইহিসসালামকে হারিয়ে অনেক পেরেশান হয়ে গেলেন, কাঁদতে কাঁদতে চোখ বন্ধ হয়ে গেল। এই সন্তান হারিয়েছে, আজ আমরা দুটি সন্তান হচ্ছে আমাদের পিতা শাইখকে হারিয়ে ফেলেছি সাময়িকভাবে। তবে আশান্বিত শাইখ এখনো সুস্থ আছেন। আজকে কথা হয়েছে আমাদের অনেকের সাথে, আবার ফিরে আসবেন হয়তো আগামী বৃহস্পতিবার আল্লাহ পাক যদি বাচ্চায় রাখেন এখানে কথা বলবো। সে আশা আজকে শুধু প্রতিষ্ঠা ধরে রাখা জরুরি কথা হয়ে গেছে। পরিশ্রম না ওই নিয়মটা পালন হয়ে কিছু আলোচনা না করলে হয় না। মনে করি আমরা এই একটা সুন্দর পরিবেশে আসতে পারি, আমাদের ইমান জায়গা নিয়ে আলোচনা, আমাদের ইমান বৃদ্ধি হয় এবং আলোচনা চলে যায়। আমাদের অন্তরে দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রেম, দুনিয়ার প্রীতি জেগে বসে, এটাকে দূর করার জন্য আমাদের এই মজলিস, আমাদের শাইখের কাছে আসাটা খুব জরুরি বিষয়। আপনাদেরকে পরিশুদ্ধ করতে পারলো সে কামিয়াব হয়েই গেছে। নাকামিয়া যে গৌরব করতে পারে না। এই জন্য আমাদের আশাটা, যদিও সাহিত্য নেই, আমাদের মধ্যে আজকে ছিল কিছু প্রশ্ন আল্লাহ পাকের কাজ আমাদেরকে আল্লাহ তাআলা জানছেন অনেক প্রিয়। রবের রাজদরবার থেকে ডাক করেছে, তারা আজকে আসতে পেরেছি। রবের দরবার থেকে ডাক দেওয়া হয়েছে সবাইকে, কপাল হয় না সবাই আসা। প্রবীণ ভাই নাই, আমরা কে কে এসেছি সাইকেল দেখছেন প্রতি মুহূর্তে, খবর নিয়েছে এই পর্যন্ত কয়েকবার, কে কে আসতে পারলো কে কে আসতে পারলো না। যদি আমরা সাইকেল মতো আলোচনা করা সম্ভব নয়, কিন্তু সাইকেল আমাদের জন্য দোয়া করছেন। আমাদের এই উল্টাপাল্টা সামান্য ছিল মধ্যে হলেও আল্লাহ পাক যেন ভরপুর কামিয়াবি দান করেন, যেন সাইকেল জায়গা থেকে রবের সঙ্গে লেগে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। এই জন্য এই সময় পৃথিবীতে অনেক বাজার আছে, সকালবেলা কিছু বাজার বসে, চোখ বাজার, কিছু বাজার বসে বিকালবেলা, কোনো হাট আছে সারাদিন ধরে চলে। উত্তরবঙ্গে এমন কিছু কিছু হাট আছে সারাদিন চলে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাট, খোলা মাঠে ছোট ছোট দল। এই ব্যবসায়ীরা এই বাজার করে, এই হাট করে আবার অন্য হাটে চলে গেছে, সেটা আবার 40 কিলোমিটার, 50 কিলোমিটার ধরে, 10 কিলোমিটার, 20 কিলোমিটার ধরে, সেটা আবার আরেকদিন ধরে সাপ্তাহিক করে পুরো সপ্তাহ তারা ঘুরতে থাকে 8 বছর। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে মাওলার আশিকরা এই সালিকিন যারা ইসলামের জন্য বায়াত হয়ে আছে, যারা হাত দিয়েছে কোনো পলি মাওলা পাকের আশিকের আরেক আশিকের হাতে, রাসূলের আরেক মহব্বতের উম্মতের হাতে, কোন কামেল ওলির হাতে, কোন হাক্কানি বুজুর্গের হাতে, এই আশিকদের মিলন মেলা হয় প্রতি বৃহস্পতিবার সারা রাত দিতে হয়। কোন কোন জায়গায় 10-11 দিকে শেষ হয়, কোথাও কোথাও সারা রাত ধরে দিন হয়। তাই আশা অনেক বড় যে আমরা যে বলছিল এই সময়ে তাম পৃথিবীতে এই বৃহস্পতিবার কেন্দ্র করে হাজারো মজলিস হচ্ছে, অসংখ্য মজলিস। যে মজলিসগুলির প্রতিটা হারাকাত, প্রতিটা সাকাত, প্রতিটা কথাবার্তা, প্রতিটা আলোচনা রবের দরবারে পৌঁছাবে, কবুল করে নেন। যেহেতু তাদের সমসাময়িকভাবে আমরা যারা বসেছি
একটি হাত নিয়ে এই হাত নিয়ে বসেছি আমরা, ওই হাতের সাথে মিলে আমাদের হাতকে আল্লাহ তাআলা কবুল করেই নিন। আমিন। আল্লাহ बहुत होता बंदा शिकस्ता दिल नहीं मिलता। রব তাদেরকে কবুল করেন যাদের দিলের হালাত যত বেশি বিনম্র, যত ভেঙে চুরে চুরমার হয়ে গেছে, তাকে বেশি কবুল করেন। তুই হয়েছে কোনো মা, দুটি সন্তান, দুদিকে শুয়ে আছে, খাবার টাইম হয়ে গেছে, এর মধ্যে যেটা খুব তাড়াতাড়ি করতেছে, কান্নাকাটি করছে, ওদেরকে আগে খাবার দেয়, ওদের শান্ত আছে, মাত্র শান্ত বসো, সবাই বাংলাদেশ ঠান্ডা করে। এই জন্য এই রাস্তার বাংলা শব্দ বলা হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মত, জিকির করা যতক্ষণ পর্যন্ত মানুষ তোমাকে পাগল না বলে, মানুষ তোমাকে জিকিরে জিকিরে দেখতে দেখতে তোমাকে পাগল বলবে। মাজনুন শব্দ যতই ব্যবহৃত হয়, একটা হচ্ছে মাথা মগজটা যদি পরিবর্তন হয়ে যায়, না ঠোঁটটা হয়ে গেছে, তাকেও পাগল বলে। আরেকটা পাগল হল রবের জন্য পাগল, সে সকাল বুঝে না, বিকাল বুঝে না, সন্ধ্যা বুঝে না, কিছু বুঝে না। রবের জন্য যখন তাকাইল, তামাম পৃথিবীতে সে যেই দিকে তাকায়, সেই দিকে শুধু রবের দৃষ্টান্ত দেখে, রবের আলামত দেখে, এই পাগল যেই দিকে তাকায় শুধু রবের রহমত দেখে, রবের করিশমাগুলি দেখে, রবের আয়াতগুলি দেখে। আয়াতিল্লাহ একটা নয় দুইটা নয়, যেদিকে তাকায় সেদিকে শুধু রবের জবাব দেখে। দেখতে দেখতে এমন অবস্থা হয়, আমার সাথে বলেন আমি 40 দিনের জন্য চলে গেলাম, কারোর সাথে কথা বলি না, শুধু নামাজ পড়ি আর বুজুর্গদের কবর বলি, জিয়ারত করি। যারা হলো আমাদের মাদ্রাসা এলাকা থেকে চলে গেছে, ওই হলো আমার সাথে একটু পরিচয় করতে আসছিলাম। উনি বলেন আমি 40 দিনের জন্য আমাদের চলে গেলাম, বাসা ভাড়া নিয়েছি আমি, যে মানপাড়া এখানে আমাদের শাইখের শাইখ আল্লামা আহমদ সাহেব রাহিমাহুল্লাহ তাআলা, ওদের কাছে আমি নাসাই শরীফ পড়েছি, মিশকাত শরীফ পড়েছি। তো হযরত মানপাড়া ওনার আগের যে বুজুর্গরা যে আমাদের মাদ্রাসা, তারাও একই মানপাড়াতে শুয়ে আছে, লম্বা, যারা গেছে তারা দেখেছেন। তিনি বলেন নামাজ পড়ে আর ওখানে জিয়ারত করে এসে কার সাথে কথা বলে, যেহেতু আমি নতুন, আমার সাথে কথা বলে না, আমারও কথা বলা দরকার হয় না। পরিচয় হলে ভাই কেমন আছে, কোন সময় আছে জিজ্ঞাসা করবে, আমাকে চিনি না, কি জিজ্ঞাসা করবে, আমিও কথা বলবো। সবার দুনিয়ার আনাগোনা সব আলাপ আলোচনা সব বন্ধ হয়ে গেছে, আমি নামাজের দাঁড়াই আর বুজুর্গদের সকাল সন্ধ্যাতে বুজুর্গদের জিয়ারত কবর করে। এই অবস্থা হতে 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 আমার এক সময় এমন হয়ে গেল যে আমার চোখের সামনে দুনিয়ার কোনো আনাগোনা আসা যাওয়া করতেছে, আমার চোখেই বাজে না, কিছুই বাজে না। চা দেখে সব জল। উনি বলেন যে 30 দিন পার হয়ে যাওয়ার পর আমার হাত বন্ধ হয়ে গেছে, দুনিয়ার কোনো চিন্তা ভাবনা আমার মধ্যে কিছুই কাজ করে না। এখন আমার চোখের সামনে যা দেখি শব্দ করে জল লাগতেছে, অনেক বড় আমার মাদ্রাসার শিক্ষক ছিল সবার। তো এই বিষয়টা কি আসলে বলবো, ধ্যান, অন্তরের ধ্যান যে যত বেশি করতে পারবে। আমি একদিকে তাকিয়ে আছি, আমি যদি ভাবনা করি যে আমার রব আমাকে দেখছেন, আজ কিভাবে তাকিয়ে আছে, আমি আমার খাবার খাচ্ছি, আমার রব আমাকে দেখছেন, আমি আমাদের খাবারটা খাচ্ছি, আমার রবের তুমি হাবিবের সুন্নাত মতো খাচ্ছি কিনা, রবের হিসাব দিচ্ছেন।
তুমি এমন ভাবনা করে যে তুমি হয়তো দেখে ফেলেছ, এটা যদি না হয় তাহলে এটা অবশ্যই তুমি ধারণা রাখতে হবে তোমার কোনো রকম দেখছে, এটা তোমার ইমানের একটা পর্যায়। এটি হলো এইরকম এই ভাবনা যদি কেউ এসে যেতে পারে, তাহলে তার প্রতিটা হারাকাত সানা প্রতিটা ইবাদত ছাড়া হওয়া সম্ভব নয়। রশিদ আহমদ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি মেরে তবিয়ত শরীয়ত বলতা উনি বলেন যে আমার তবিয়তটা আমার নেচারটা শরীয়ত হয়ে গেছে, শরীয়তের বাইরে কথা আমি ইচ্ছা করে বলতে পারি না। আমি ইচ্ছা ছাড়া যদি কোনো কথা বলতেছি এটা শরীয়তের ভিতরে পড়ে, আমি ইচ্ছা করি কোনো আসানা কথা বলতে পারি না। আমার মুখে যে কোনো ইসলামের বাহিরে কোনো শব্দ বের হয় না। আমার চা চলানো হয় না যে এই চা চলটা এই আচরণটা এই নেচারটা এই আচারটা এটা আমার ইসলামের বাহিরে হয়ে গেছে, হয় নাই? যিনি বলেছিলেন যে এই জিকির আমার দ্বারা সম্ভব না, কেন তাদের বাহাদুর রহমান বলছে আসতে দাও অফিসার আমার কাছে আছে যদি দিও মাত্র টাকা, এরপর তাদের টাকা চলে হয়ে গেছে। এরপর আমি জরুরি একটা জিনিস আছে, এতে যার ভিতরে চলে আসছে দিন নোরানি হবে। এখানে কিছু বিষয়কে বেঁচে থাকতে হয়। দিলের যে গুণাগুলো যদি আবার ঢুকে, দিলের গুণাগুলো যদি দিলের গুণার মোতাবেক দিলের গুণাহ যদি সে করে, তাহলে ওই দিলের যে নোরানিটা হচ্ছিল জিজ্ঞাসা করে দ্বারা তাসবিহ তাহলিলের দ্বারা দুরূদ শরীফের দ্বারা কোরআন তেলাওয়াতের দ্বারা এটা আবার সেখানে দূর হয়ে অন্তর্গত হয়ে যায়। এই জন্য দিলের অনেক গুণা থেকে বেঁচে থাকতে হবে। যেমন বদ ধারণা, কারো ব্যাপারে সুধারণা রাখা, খারাপ ধারণা রাখা, এটা করলে কবিরা গোনা। যদ্দু আল মুমিনিনা খায়রা, মুমিন সম্পর্কে সৎ ধারণা রাখো। এরা এক মুমিন আরেক মুমিনের কাছে হক পানা। আমার সম্পর্কে ভাই সৎ ধারণা রাখবো, আমি তার প্রতি সৎ ধারণা রাখবো, আমার থেকে সেইটা বানাচ্ছে আমি তার প্রতি সৎ ধারণা রাখি। এটা মুমিনের হক যে তুমি হক কাছে এক মুমিন আরেক মুমিনের প্রতি এবং এটা গুরুত্বপূর্ণ হয় যে তার সম্পর্কে সৎ ধারণা রাখো। একে একটা বলছে কথা যে এত এমন করেছে না, এটা বলা যাবে না, এটা শুনতেই নাই। যদি কানে এসে গেছে এটা ফেলে দিতে হবে, তার ব্যাপারে সুধারণা রাখতে হবে। সুনির্দিষ্ট ভাবে সাক্ষী প্রমাণ সাপেক্ষে যদি পাওয়া যায় সেই ব্যাপারে বলা যাবে এই গুণাটা সে করেছে। সেটা শুধু আলেম নয়, সাধারণ লোক সবাই করতে পারে। এক মুমিন আরেক মুমিনের জন্য অনেক বড় হক, যেটা তার ব্যাপারে সৎ ধারণা রাখবে, সুধারণা রাখবে। এটা কিন্তু সহজ একটা বিষয়। বান্দার হক এক মুমিনের হক, তাছাড়া এক মুমিনের পানা হবে। এক মুমিন আরেক মুমিনের পাশাপাশি দিয়ে ক্রস হচ্ছে, তখন হক কি? সালাম দেওয়া, হাসি মুখে সালাম দেওয়া, মুসাফা করা সম্ভব হলে মুসাফা করা, ভালো করে জিজ্ঞাসা করা। একটা হচ্ছে তার ব্যাপারে সুধারণা রাখবে। কোন ধারণা রাখলে যতদিন পর্যন্ত সে ধারণা রাখবে ততদিন পর্যন্ত সে এই হারাম কাজে মোরতাকাব, হারাম কাজে সে লিপ্ত আছে। সে নামাজ পড়তেছে ধারণা যে মনে হয় যে সে নামাজ পড়লে সে হারাম কাজ করতেছে, বড় একটা বিষয়। এই জন্য এটাকে এত বড় গুণা কেন বলতে, এক মুমিন আরেক মুমিনের মাঝে যে মধুর সম্পর্কটা আছে এটা নষ্ট হওয়ার জন্য এটা বড় ধরনের কাজ করে, যেটা নষ্ট করে দেওয়া। এটা কি খারাপ ধারণা? খারাপ ধারণা না, এটা একটা বাস্তবিক ভাবে বিপদ হবে। আর যেন ভয় করে খাওয়া, অন্যকে কষ্ট দেওয়া, এগুলি থেকে বেঁচে থাকতে না পারলে এখানে লোক আছে, এটা বাইরে এটা ধরে রাখতে চাইলে এগুলি থেকে বেঁচে থাকতে হবে। অন্যটা গুণা হয়ে গেছে জমা করার সাথে সাথে, এই যে দিনের যে গুণাগুলি দিলে ঢুকার সাথে সাথে কোনো শেষ আবার নতুন করে ঢুকা জরুরি বিষয়, খুব জরুরি বিষয়।
اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এই প্রসঙ্গে বর্তমান হাদিসের মধ্যে হাদিসের রচনা বলে শেষ করে দেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া উম্মতরা তোমরা এটা পরিষ্কার কিভাবে রাখবা কি দিয়ে দেবো তোমাদের প্রেসক্রিপশন এতে বেরিয়ে তো দুনিয়া খাতাতে বেরিয়ে তো দুনিয়া ওই মহিলা পড়ে নাহলে ওই হাতের পড়া সরকার পড়া পড়া আমার পড়ে আরো দেখা হারাম না অনেক আরো লানা লানা জোর নজর এই যে দেখতেছে তারপর আল্লাহ তার অভিসম্মান লানা যে দেখতেছে তারপর এরপরে দুনিয়াতে আছে নিজের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি দেশের দুর্বল এর ভিতরে কিভাবে বেঁচে থাকবো কিভাবে অন্তরে আল্লাহ তাআলা স্মরণ নবীর মহব্বত আল্লাহ তাআলা মহব্বত কিভাবে জাগ্রত করবে অন্তরে এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রেসক্রিপশন দিয়েছেন এই উম্মতকে বলেছেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা তোমাদের উপর জরুরি ম্যান্ডেটরি তোমাদের উপর জরুরি করা আছে ওলামাদের মজলিসে হাজির হইবা তাদের একটা কথা আছে ওলামাদের মজলিসে হাজির হয় ইবাদত হাজির হলে ইবাদত সবচেয়ে জাকির রহমাতুল্লাহ এই কথা বারবার বলেছেন হাবিবুল হাসান সাহেব বলেছেন ওলামায়ে কেরামকে জিয়ারতকে ইবাদত সবচেয়ে ওলামায়ে কেরামের জিয়ারতকে ইবাদত মনে করে তো এটাকে ওনাদের মজলিসে যাওয়ার জন্য নবীজি বলেছেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা আলাইকুম শব্দ দ্বারা ফরজ করা হয় ম্যান্ডেটরি জরুরি করা হয় যে কাজটাকে আলাইকুম আলাদা শব্দ ব্যবহার করা আলাইকুম বিমুজালাসাতিল উলামা 101 পৃষ্ঠা মুজালাসাত বহুবচন ব্যবহার করেছেন যেখানে আলাইকুম মজলিস হবে সেখানে বসবা ওখানে আলাইকুম সেখানে বসে যাওয়া উনি মনে আমাদের সাথে কাজ করেন আমার কাছে মনে যাওয়াটা কেমন হইব না না আলেম বলবো আলেম সেখানে বলবো দিনের কথা শুনছে দুনিয়ার কথা দিলাম না দিনের কথা নিব এই জন্য আলেমদের মজলিস পাইলে বসা সুযোগ বসেই কোরআনে হাত তৈরি হবে এটা কমপ্লিটলি একটা সিস্টেম করে দেওয়া হয়েছে এইভাবে যাকে কোরআনের ইলম দেওয়া হয়েছে যাকে হাদিসের ইলম দেওয়া হয়েছে ইনি আল্লাহ পাকের সরাসরি পৃথিবীতে রবের প্রতিনিধি সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ হাদিসে বলেছে দুনিয়াতে আহলে কোরআন যারা তারা আল্লাহ তাআলার পরিবারের লোক আল্লাহ তাআলার পরিবারের লোক প্রধানমন্ত্রীর পরিবারে যদি একজন আমাদের মানুষ মাথায় কি করবো আমরা হায় হায় সাহিত্যিকতা বলে তো মনে দিকে বিষয়টা এমন হয়ে যাবে না প্রায় হয়তো অনেকে হবে না প্রায় অধিকাংশ বিষয়টা ভাই সর্বনা প্রধানমন্ত্রী বানাইছেন পরিবারের বিষয়টা এমন তবে এই বিধানগুলি এই উম্মতের কাছে পৌঁছানোর জন্য জামে মসজিদের যে সিঁড়ি আছে এই তিনটা সিঁড়ি থাকে না বসেতে খুতবা পড়ে মেম্বার মেলাতে সেখানে এই মেম্বারের তিন সিঁড়ি চতুর্থ সিঁড়ি তিনটা সিঁড়ি এখানে চতুর্থ সিঁড়ি আসা আছে এই জন্য এই সিঁড়িতে বসার অনুমতি ওলামায়ে কেরামের যারা এই দিন প্রচার করতে পারবে তারা আর এই জন্যই মসজিদের জন্য আলেমদেরকে নির্ধারিত করা হয় এটা দেখে শুনে আলেম বসানো যাইতো এলাকার মুসলমান অনেক বড় একটা হিসাব আমার এখানে আছে অনেক বড় হিসাব তো এখানে আলেমদের মজলিসে বসবে এই বসার দ্বারাই আমার অন্তরের গরমে হাত তৈরি হয়ে যাবে বসার দ্বারা আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমা'i কালামিল হুকামা নবীজি বলেছেন তোমরা এক মতপূর্ণ কথা বলে শোনো আরে একজন আলেম তো মানে সাধারণ কথা বলতে পারো ওটা তুমি নিও না একমতপূর্ণ কথা যেই কথা তোমাকে ধীরে ধীরে তাকে ধীরে ধীরে টানে যা দ্বারা তোমার দিন রাসূলের মহব্বতের ভালোবাসায় বিগলিত হয়ে যাবে আল্লাহ তাআলার মহব্বতের ভালোবাসায় বিগলিত হয়ে যাবে ওই কথা তুমি শোনো ওয়া ইসতিমা'i কালামি
ইস্তেমা শব্দ বলছে গভীরভাবে শোনো কালামে হুকামা হিকমতপূর্ণ কথা বলে এটাতে শোনো এটা কি হবে ফাইন আল্লাহ ইউহিল কলবাল বাইয়িনা বিনূরিল হিকমা এই হিকমতপূর্ণ কথার আলো দিয়ে নূর দিয়ে মৃত অন্তরকে জীবিত করে দেয় মৃত অন্তরকে জীবিত করে দেয় এটা দৃষ্টান্ত দিয়ে বলেছেন এটা তো দীর্ঘ বোঝাতে না মসজিদে মসজিদে কেমন ভাবে জীবিত হবে না হবে এই জন্য এরপরে অংশটাতে শেষ অংশটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়েছেন কামা ইউহিল মাইয়াতা আওতাল মাইয়াতা মাদার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কামা ইউহিল আওতাল মাইয়াতা মাদার বৃষ্টি যেভাবে চৈত্র মাসের মৃত জমিকে বৃষ্টি জীবিত করে যে মাটি চৌচির হয়ে গেছে ফেটে গেছে ভালো ভালো হয়ে গেছে সেখানে চাষ হয় না গরু ছাগল খাইতে পারে না দুধ ভালো হয় না এমন হয়ে গেছে এর তো বৃষ্টি দেয় আবার ঘাস উঠতে থাকে এরকম মাটিটা জীবিত হয়েছে মাটিটা জীবিত হয়ে গেছে এই জীবিত যে হয় বৃষ্টি ফুটা দিয়ে বৃষ্টির পানি দিয়ে মাটি জীবিত যেভাবে হয় একইভাবে হিকমতপূর্ণ কথা দিয়ে মৃত অন্তর জীবিত হয় সুবহানাল্লাহ আর সেখানে আল্লাহ পাকের মহব্বতের বীজ বপন করে এনে যদি আল্লাহ তাআলার কি বলে আশিক হয়ে যায় বোঝা আছে কথা সে আউয়াল করতে দেমা শোকে পয়দা মিশাওয়াত রফতা রফতা দল দিলে আশিক পয়দা মিশাওয়াত এটা ব্যাখ্যা করতে যায় একটু বলেন আসলে এসকরাতে শুরু হয়েছে এই যে বৃষ্টির ফোঁটা যেমন জমিকে জীবিত করলো এমনিভাবে হিকমতপূর্ণ কথা আলেমদের হিকমতপূর্ণ কথা দিয়েছে মৃত অন্তরকে জীবিত করবেন আর এখানে মহব্বতের বীজ বপন করলে এরা মহব্বতে পরিপূর্ণ হয়ে যায় আল্লাহ তার মহব্বতে পরিপূর্ণ হয়ে যায় এটা কাজটা করলো আসলে মাসুক রব ওনার রিক্কাতে কলম হয়েছে রিক্কাতে কলম একটা আকীদার বিষয় আল্লাহ তাআলা মানে দিন কলম হয়েছে সর্ববর্ষে বুঝে এটা আপনাকে আল্লাহ তাআলার মহব্বতে নেওয়ার জন্য আপনাকে আশিক বানানোর জন্য আল্লাহ তাআলার মহব্বতে আপনাকে পরিপূর্ণ উঠাই নেওয়ার জন্য আগে আপনার প্রতি আশিক হয়েছেন আল্লাহ তাআলা কে আশিক হয়েছেন আল্লাহ তাআলা আগে আশিক হয়েছেন নালে কি আমি এখানে সন্তান কিভাবে পেলাম আমাদের সাইজে কি এখানে আমরা কেন ওনার দরকার ছিল ঢাকা মহাখালীতে বনানীতে গুলশানে এমন জায়গাতে দরকার ছিল এসি বাসাবাতে নাবাকের মধ্যে আমাকে আপনাকে এখানে জড়াই দিবেন এই যে বিশাল এক সম্পর্ক রবের সাথে আর শাহজাহানের সাথে সাইজিদ এই সম্পর্কের সাথে যেতে আমি জড়াইতে পারি জুড়ে দিতে পারি এই জন্য আল্লাহ তাআলা আমার প্রতি আগে মহব্বতের দৃষ্টি দিয়েছেন এই দৃষ্টির কারণে রব সাইজিদকে কষ্ট দেয় এই পর্যন্ত আনাই দেয় এখানে পর্যন্ত আনাই দেয় বৃষ্টি দিয়ে বাড়িতে সবাই আনাইছে চলছে না করো না তা আমাদেরকেও এই যে পানি ভাঙতে ওনার কাছে নিয়ে আসেছে আমার নাই কত এক সপ্তাহের ভিতরে কে করেছে আসে মূলত আমার আশা করেছেন আল্লাহ তাআলা আগে সুবহানাল্লাহ এশকে আউয়াল করবে মাসুকে বাদা মিশাওয়াত বাংলা ভিতরে বাংলায় রফতা রফতা কর দিলে আশিক বাদান ও মিশাওয়াত আগে আশিক আমার আশিক আল্লাহ এরপর আমি যাতে আল্লাহ তাআলা আশিক হই এই জন্য আমাকে সব ব্যবস্থা করে দিয়ে বলছেন হ্যাঁ তুমি এবার আমার দিকে আসো ফিরে তাকাও قد أفلح من زكاها وقد خاب من دساها এই ব্যবস্থা করেছেন আল্লাহ তাআলা এই জন্য এটা শিখলে কি হবে সম্পর্ক টিকিয়ে রাখা সবক আদায় করা এটাকে মহব্বতের সাথে নেওয়া আসতে না পারলে নিজের মনকে ভেঙে চলে চুরমার করে দেওয়া আপনার এত বড় নিয়ামতটা আমি আজকে হারাইলাম বৃহস্পতিবার দিতে পারি নাই আমার মতো না কান্দা কেউ নাই এটা নিজের বেশি কান্নাকাটি করবেন চাইয়া যতটুকু লাভ হতো
না দিয়েছে আল্লাহ তাআলাকে বেশি দিয়ে দেবে, যা কাছে বেশি দিয়ে বেশি। সুবহানাল্লাহ। এক কথা দুধ একটা বিটার ভর্তি করে নিয়ে আসে, দুই মায়ের খাওয়াবেন, চিরাচিরি করতেছে, খাইতেছে খাইতে জামাটা ধরে গেছে, সারা এনা লাগা ও খাইতে অপরকে তো খাইব, এ খাইতে খাইতে অপরটা বেশি খেয়ে গেছে, পরে হিটারে গেছে অপরের চারে কম পড়ছে। বুঝে আসছে কথা? এটা আসলে আশের মাসের খেলার মধ্যে কি পরিমাণ দিচ্ছে, খেলাদের ভিতরে অনেকে বেশি নিয়ে যাচ্ছে, দেখা যায় না, চেহারা দিয়ে বোঝা যায় না। এই জন্য আমার উস্তাদ বলছে, সন্তান পুরো সাধারণ মানুষকে তুমি এই যে দেখো না যে ওর গায়ে সিরা পাঞ্জাবি, সিরা জামা, সিরা শার্ট আছে, একটা পরে রয়েছে, জুতা সেটা ভালো না, চেহারা সেও ভালো না, ফ্যাকাশে হয়ে গেছে, সাবধান। যদি ফ্যাকাশে হয়ে থাকে পরদেশি মনে হয়, একে পারলে একটু বেশি দিয়া তুমি দূরে সরে যাও, দোয়া নিয়ে দূরে সরে যাও, বেয়াদবি দিকে হয়ে যায়। কারণ এই হালাতে অনেক আবদাল চলে, এই হালাতে অনেক আবদাল গাউস কুতুব চলে, সামনে আসে দেখে খোঁজ নেয়। এই জন্য এদের থেকে অনেক হিসাব কিতাব বেশি করতে নাই, ওদের সাথে বেয়াদবি যাতে না হয়ে যায়। আমাদের উস্তাদ অনেক লম্বা সময় না খেদমত করেছে, আল্লাহ বিধান করেছেন। উনি বলেছেন যে তুমি তার সাথে তর্ক করছো, তুমি তার ব্যাপারে বদনামি করছো, তুমি তার ব্যাপারে তুমি খারাপ ধারণা করছো, হতে পারে যে মাওলার সাথে শেষ রাতের দিকে তার হট কানেকশন হয়ে আছে, তুমি যেটা মনে করছো নিবু নিবু, তারা নিবু নিবু না, 500 বড় গাছ দেখা দিচ্ছে। সুবহানাল্লাহ। ওই যে কালী লোক বলে না, বলা সে আছে বলছে আমাকে বাঙ্গাল করতে দিচ্ছে, সে বাঙ্গাল করে গেছে। ওমা মনির তো 8টা বাজে করে মৌবাজি করে যখন একটা দিয়ে বেরিয়েছে, তো হাঁটা চলা করে নেই, পরে ওই যে সাইডে বাঙ্গাল করে দিয়ে মানুষ একটা লাইট সরাসরি গোলামের ঘরের ভিতরে ঢুকে পড়ছে। ওমা এটা কেন? তুমি তাকে দেখে, চুপি দিয়ে দেখে, বেড়ার ফাঁকে দিয়ে দেখে, সেটা দিয়ে বলতেছে রব আমার মালিক, দুনিয়ার মালিকের জন্য আপনাকে আমি সেজদা দিতে পারি না, লাগতে পারি না। দুনিয়ার মালিকের সমস্ত হকগুলি আদায় করার পরে, দায়িত্ব আদায় করার পর এখন আমি সামান্য সময় পাইলাম, আপনাকে দেখতে আসছি, আমাকে মাফ করে দেন। দিনের বেলা আপনাকে রাখতে পারি না, সন্ধ্যা হলে শুধু আমি একটু সময় পাই, আমার মহব্বত, আমার ভালোবাসা পুরাটা আপনাকে দিতে পারি না, সব সময় আপনাকে রাখতে পারি না, আমার দামাদাগুলো আপনি কবুল করে নেন। ও মাওলা, আমি চাই সব সময় আপনাকে ডাকবো, আপনার মহব্বতে আমার সময় পার হবো, প্রতিটা মুহূর্ত প্রতিটা লাহাজা, প্রতিটা দৃষ্টি আপনার দিকে ফিরে ফিরে তাকায় থাকবো। এই অবস্থা যখন ঘটছে, মালিক থেকে সর্বনাশ কি হলো, বিবিকে দেখে আনলো, বিবিকে দেখো সে কি হয়, কি শুরু করেছে, বিবির তাকায় কেমন অবস্থা চলতেছে। হতে হতে ফজরের আজান হয়ে গেল, মাথা উঠাইল, ফজর নামাজ পড়ার পর সূর্য যখন উদিত হলো, মালিক তাকে ডাকলো, এই মনে, এই গোলাম তুমি আসো, আমার কাছে আসো, রাত্রে কি হয়েছে তোমার আমি দেখে ফেলেছি না, তুমি যেভাবে তোমার মালিকের সাথে সম্পর্ক গড়ে নিয়েছ, আমি তোমাকে রাখতে পারি না, আমি তোমাকে রাখতে পারি না। যে মালিকের জন্য সেজদা দিতে পারো না আমার দায়িত্ব আদায় করার জন্য, আজকে থেকে আমি তোমাকে বাড়ি করে দিলাম, দায়িত্ব মুক্ত করে দিলাম, আজাদ করে দিলাম, আমার কোনো কাজ করা লাগবে না, যাও তুমি স্বাধীন হয়ে গেলা, স্বাধীন করে দিলাম। ওই মনিককে গোলামকে ছেড়ে দিল, গোলাম সেজদা দিয়ে বলল, প্রভু আপনার সাথে আমার একটা কমিটমেন্ট ছিল, আপনার আমার সম্পর্ক যেটা মধুর সম্পর্ক, এই সম্পর্ক পৃথিবীর কেউ যেন না জানে, কারোর কাছে যেন আপনি প্রকাশ করবেন না, ওয়াদা করেছিলেন প্রকাশ করবেন না, এটা যেন প্রকাশ করে ফেলেছেন, আমার চেহারা দুনিয়ার মানুষকে দেখাতে চাই না, আমাকে এখনই উঠাই নেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই বলে সে ইন্তেকাল করে চলে গেল। সুবহানাল্লাহ। সম্পর্ক কার সাথে কতটুকু আছে, কার সম্পর্কে বদগুমানি করবে, এই যে হাদিসে আছে বদগুমানি করা যাবে না, কোনো বিষয়ে সুস্পষ্ট না জেনে এইভাবে থাকতেও যাবে, এটা গুনাহ, এটা তাইবি গুনাহ। কারো ব্যাপারে যদি বদগুমানি থাকে যে সেই মনে হয় ও বারবার শুনছে, তখন একটা কথা দিচ্ছে,
ওই কথাটা যদি সুস্পষ্ট প্রমাণে প্রমাণিত না হয় কখনই এটা বর্তমান করা যাবে না, বর্তমানই করা যায় না। এই বর্তমানে যখন ভিতরে থাকবে গুনাহ জারি আছে, রোজা রাখতেছেন বৃহস্পতিবার সোমবারের আইয়ামা বিজের রোজা, কিন্তু গুনাহ কিন্তু জারি আছে। গুনাহটা সাধারণ গুনাহ, কবিরা গুনাহ, বান্দা হক নষ্ট করতেছেন না। এটা সাবধান, এটা অনেক বড়। জুল্লু আল মুমিনিনা খায়রা, আল্লাহ তাআলা বলেছেন জুল্লু সুধারা রাখো মুমিন সম্পর্কে, কারণ সে মুমিন, আমার সাথে তার সম্পর্ক আছে, এই জন্য সে মুমিন, এই জন্য সে মুমিন, তার সম্পর্কে ধারণা করতে পারে না। এটা ফরজ বেঁচে থাকা, এই গুণাটা থেকে বেঁচে থাকলে আমার যে দিনে যে কোরআনে হালাত তৈরি হয় এটা থাকবে, এই বর্তমানের দ্বারা এটা দূর হয়ে যাবে। এইভাবে হারাম খাওয়া, চোখের জিনা, এমন অনেকগুলি আছে যার দ্বারা দিনের এই ঘরের হালাতটা নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। যা অর্জন করতেছি সাহিত্যের মাধ্যমে এটা যেন ধরে রাখতে পারি। আর কারো দ্বারা যদি এমন হয়ে যায় যে আসলে সাহিত্যের কথা মানতে পারছি না, ছুটিয়ে যাচ্ছে, চোখের পানি যাতে কম না হয়, এটা রিকভারি করার জন্য ওই যে হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে গালিবান এই যে শেষ রাতে আমার ছুটে গেছে, তো সকাল বলে যে এমনই কান্না শুরু করেছে, তো পরের দিন শয়তানে ডাকে, কিরে তুই আমার ডাকসকে, তো তাকে পরের জন্য ডাকতেছি, তুই তো শয়তান, তো তাকে পরের জন্য ডাকার কথা না। কারণ কি কোনা তাকে ঘুম পাড়ায় যেতে বুঝতে হয়েছে না, কি করতে হলো, ওই যে তাকে ঘুম পাড়ায় দিয়েছিলাম, সকালে যে রোনা ধরে শুরু করছে না, বাবার থেকে 3 গুণ বেশি পাই গেছে না, এই জন্য 3 গুণ পর্যন্ত করতে পারে না, এই গরিব আর ঘুরে কাজের পরে এই যে যদি ছুটে যায়, এই হিবি কান্না দিতে দরকার, দেখে দেখে না, পৃথিবী কেউ জানে না, আপনি পেটে পেটে কাঁদতেছেন, কি করলাম আপনার, কি করলাম, কি হয়ে গেল আমাদের, কি হয়ে গেল, চলে গেল, কি হয়ে গেল আমার, কি চলে গেল, তার জন্য আমাদের ছুটে গেল, আমার যে আমাদের ছুটে গেল, হারে কি হয়ে গেল। এই ভয়ে যদি সামান্য পরিমাণ চোখের পানি আসে, হাদিসে বলছে নবীজিদের মাধ্যমে জাহান্নামের আগুন নিভে গেছে। পানি কোথায় হইব, মাছের মাথা সমাজের বাইর করতে দেব দর্শক, আর কি দেব, মাছের মাথা একটু কম হইলে করতে পারে না, মাছের মাথার মতন হইলে কি বলে বাইর করলে ওকে তোমার জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে, নিভে দিয়েছে আল্লাহ। الله تعالى وتوفيق آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذرياتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات أي الله আমাদের পিতাকে হারিয়ে ফেললাম গো মাওলা, আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সঙ্গে শূন্য আজকে মজলিস, আয় আল্লাহ তাআলা ইসলামী মজলিসে যতগুলি কথা হয়েছে রব্বুল আলামিন আমাদের ইসলামের জন্য পরিপূর্ণ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা যতগুলি কথা বেশি হয়েছে মাফ করে দেন, আমাদের দিন থেকে মুছে দিয়ে দেন। আল্লাহ যেই কথাগুলো কোরআন হাদিস সুন্নাহ মোতাবেক হয়েছে সমস্ত কথাগুলোর উপর আমল করে তৌফিক দান করে দেন আমাদের সবাইকে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের শরীর সেহাতকে
আল্লাহ সিহাতে আদান করে দেন আল্লাহ আল্লাহ তাআলা সিহাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেন আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে উমরাহ কার্যক্রম শেষ করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দিন আল্লাহ আল্লাহ তাআলা সেই যে আমাদের জন্য যতগুলো দোয়া করেছেন সমস্ত দোয়াগুলো আমাদের সবার জন্য কবুল করে নিন আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করে নিন এই মার্কাজকে কবুল করে নিন এই মার্কাজের ব্যবস্থাপনা যারা আছে তারা সবাইকে কবুল করে নিন আল্লাহ তাআলা মাদ্রাসাকে গ্রহণ করে নেন মাদ্রাসার ছাত্রদের গ্রহণ করে নিন ছাত্র ছাত্রীদের গ্রহণ করে নিন সভাপতিদের গ্রহণ করে নিন সেই অধিকারীদের গ্রহণ করে নিন আল্লাহ তাআলা আমাদের পীর ভাইদের গ্রহণ করে নেন আল্লাহ তাআলা সবাইকে মিলে সে মহব্বতের জন্য তৌফিক দান করে দিন আল্লাহ قد أفلح من زكاها وقد خاب من دساها আল্লাহ আমাদের শহীদের জবান থেকে বারবার আয়াত শুনেছি আল্লাহ আল্লাহ তাআলা শহীদের যেইভাবে যেই মাকসাদ নিয়ে যেইভাবে কবরি এলেন থেকে যেইভাবে জোরভাবে আলোচনা করে দেন সমস্ত আলোচনা করে আমল করার তৌফিক দান করে দিন আল্লাহ তাআলা বেশি বেশি করে সময় দেওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ তাআলা দিনের হারাত উন্নতি করে দেন আল্লাহ তাআলা দিনের হারাত উন্নতি করে দেন দিনের হারাত উন্নতি করে দেন আল্লাহ গুনাহ থেকে দূরে থাকার তৌফিক দান করে দেন গুনার পরিবেশ পরিহার করার তৌফিক দান করে দেন আল্লাহ তাআলা প্রত্যেকটা গুনাহ ক্ষমা করে দেন আমাদের মা বাবার গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেন ফিরোজদের গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেন শ্বশুর শাশুড়ির গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেন আল্লাহ তাআলা আত্মীয় স্বজনের গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেন আল্লাহ তাআলা পরিশ্রম করে সকল গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেন আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেন আল্লাহ তাআলা মুহাদ্দিসদের গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেন মুহাম্মদের গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেন মুয়াজ্জিনদের গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেন ইমামদের গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেন মুতামিমদের গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেন আল্লাহ তাআলা আউফাদের গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেন আল্লাহ তাআলা সালিহদের গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেন আল্লাহ তাআলা ইমান করতে বড় থেকে বড় করে দেন আল্লাহ তাআলা বেশি থেকে বেশি সালেহ কিনা দেওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ তাআলা দুর্জাগা কিনা হাতে বরকত দান করে দেন আল্লাহ তাআলা আশেপাশে জায়গার ব্যবস্থা করে দেন আল্লাহ তাআলা আমাদের ব্যবস্থা করে দেন আল্লাহ খানকার বসর করে দেন আল্লাহ তাআলা দীর্ঘ সময় পর্যন্ত ইসলাম চলতে পারে কিয়ামত পর্যন্ত কায়েম করে দেন আল্লাহ ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله